সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ। নমস্কার বন্ধুরা, আজ আমার ভিডিওর আলোচ্য বিষয় সরস্বতী মার পাঁচালী ও ব্রত কথা এবং সঙ্গে প্রণাম মন্ত্র। তো চলুন শুরু করা যাক। প্রণমী সরস্বতী কথা করিব বর্ণন, শ্রীকৃষ্ণ তাহার পূজা করেন প্রথম। যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান, সেই বাণী জন্ম কথা শুনমতিমান। রাধার বদন হতে তাহার জনম, অর্চনা মাহাত্ম্য তার শোনো দিয়া মন। মাঘ মাসে শুক্লপক্ষে চতুর্থী দিনেতে, বিদ্যারম্ভ পূর্ব দিনে অথবা ভক্তিতে। সংযম করিয়া থাকি সকল বিদ্বান, পরদিন যথাবিধি করিবেক স্নান। মনমত ঘট এক করিবেক স্থাপন, গণপতি সূর্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। শিবানী ও জয় দেবে পূজি তারপর, ধ্যান দ্বারা বাহ্য ঘটে অভীষ্ট দেবীরে। অর্চনা করিবে সদা অতি ভক্তি ভরে, নৈবেদ্য দ্রব্যের কথা করহ স্মরণ। বেদাগমে যেই রূপ আছে নিরূপণ, নবনীত দধি আদি করিবে প্রদান। শুদ্ধ পুষ্প নববস্ত্র তাহা দিবে মতিমান। মনোহর শঙ্খ দিয়ে সুগন্ধি চন্দন, শ্বেত পুষ্প মালা দিবে শুদ্ধ বিভূষণ। সুবর্ণ হার দিবে ভক্তি ভরে, যেই রূপে করিবে ধ্যান শোনো অতঃপরে। শুভ্রবর্ণা হাস্যমনা অতি মনোহরা, রতন ভূষণ দেবী সর্ব অঙ্গ ধরা। কোটিচন্দ্র প্রভা দেবী করেন ধারণ, পরিধানে অগ্নিসম বস্ত্র নিরূপণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতা নিকর, অর্চনা করে তারে হয়ে এক মন। মনীন্দ্র মানব সবে অতি ভক্তি ভরে, অর্চনা করিবে তারে জগৎ ভিতরে। ইতি সরস্বতী মার ব্রত কথা সমাপ্ত। এরপর বলবো দেবী সরস্বতীর জন্ম কথা। শ্রীকৃষ্ণ সৃষ্টির ইচ্ছা করই অন্তরে, হইলেন দ্বিধারূপী মন কৌতূহলে। সামান্য রমণী রূপ করিল ধারণ, শোভিছে দক্ষিণ অঙ্গে পুরুষ রতন। অবিলম্বে রাশি মঞ্চে করিল গমন, শ্রী রাস ক্রীড়ায় মত্ত হয় দুইজন। কৃষ্ণ সহ রাধা সতী করই বিহার, হইলেন গর্ভবতী ওহি গুণার। প্রসবিল এক ডিম্ব কাঞ্চন বরণ, ডিম্ব হেরি রাধা হইল বিষাদে গমন। কোপ বলে সেই ডিম্ব ফেলে দিল জলে, শ্রীকৃষ্ণ হেরিয়া তাহা হাহাকার করে। ক্রোধ ভরে অভিশাপ দিলেন তখন, অপত্য যেমন তুমি করিলে বর্জন। অদ্যাবধি আর নাহি রাখিবে সন্ততি, নিরপত্তা হবে তুমি জানিবে যুবতী। তব অংশে সেই লোভিবে জনম, নাহি হবে তাহাদের যখন নন্দন। সুস্থিতা যৌবন কিন্তু রবে চিরকাল, এই রূপ কৃষ্ণ তারে অভিশাপ দিল। হেনকালে রাধিকার জিহ বার্গ হইতে, শ্বেতবর্ণা কন্যা জন্মে এক আচম্বিতে। পীতবাস পরিধান পুষ্পক ধারিণী, বিনা করে শোভে কিংবা অতি স্বরূপিণী। দ্বিভাগে বিভক্ত ধরা হল তারপর, বমার্ধ কমলা হইল শোনো অতঃপর। দক্ষিণার্ধ পূর্ববৎ রাধিকা রইল, তাহা হেরি কৃষ্ণধন বিভাগ হইল। দক্ষিণে দ্বিভুজ কৃষ্ণ ভুবন মোহন, বাম অঙ্গে চতুর্ভুজ দেবনারায়ণ। বাণীরে সম্মধিয়া কৃষ্ণ কহে তারপরে, নারায়ণ পত্নী তুমি হও গো সাদরে। এত বলি লক্ষ্মীরেও করিয়া যতন, নারায়ণ হস্তে তার করেন অর্পণ। দুই নারী পেয়ে তবে দেবনারায়ণ, বৈকুণ্ঠে মনের সুখে করেন গমন। বাণী মায়ের জন্ম কথা সমাপ্ত হইল, সবে মিলি একবার হরি হরি বল। হরি 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 হরি। এরপর সরস্বতী মার প্রণাম মন্ত্র। এসো মাগো সরস্বতী জানাই প্রণাম, বৈকুণ্ঠে ত্যাজিয়া এসো মর্তধাম।
অজ্ঞানে মা জ্ঞান দিতে এসো নারায়ণী, শোক তাপ হয় মাতা বিদ্যাদায়িনী। হীনমতি হয় আমি না জানি ভক্তি, দয়া করো মা ভক্তে দেবী সরস্বতী। তোমার কৃপায় মাগো হরিভক্তি হয়, তুমি না করিলে দয়া সবে মূর্খ রয়। এসো দেবী বাগবাণী হইয়া অচলা, অধম ভক্তের প্রতি হয় না চঞ্চলা। শেষের দিনে রেখো মনে দেবী শ্বেতাম্বরী, তাই আবাহনী শেষ করি হরি হরি বলি। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে এব চ। এষো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি, ওম ঐং সরস্বত্যৈ নমঃ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন এবং আপনজনদের অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।